ডালটা সাতলানো সেরকম নয়, প্রায় সেদ্ধই বলা যায়। তো সাতলানো ডাল, ও আমার বউ পাশ থেকে বলছে সাতলানো ডাল, আমি ভেবেছিলাম হয়তো সেদ্ধ। তো যাকে যাক, নিশ্চয়ই ভালো হয়েছে। না, এটা সাতলানো না। আমার ওয়াইফেরও একদম বারণ মটন খাওয়া, যার ফলে কি মটনটা খুব একটা কেনা হয় না বাড়িতে। হ্যাঁ বারণ, আরে বারণ, ডাক্তার বারণ করেছিল মনে নেই। আমার বউ বলছে বারণ না, তো বউকে একটু দেখিয়ে দেবো। ঠিক এরমভাবে আঙুলের মধ্যে ঢোকাতাম, ঠিক ছোটোবেলার মতো খাচ্ছি। আর এটা হচ্ছে সে বড় কাতলা, চর্বি প্রচুর, তেল প্রচুর, এই ছালগুলো খেতে আমার অসাধারণ লাগে। বাংলা নববর্ষের প্রথম দিন দুপুরবেলা খেতে বসেছি। আর আজকে আমার খাবারে কি কি আছে একটু বলে দিই তোমাদেরকে। সাদা ভাত রয়েছে, তার সাথে রয়েছে মুসুরির ডাল, এটা টক ডাল নয়, নর্মাল ডাল। আর রয়েছে আলু ভাতে ডালের সাথে চাট করার জন্য। আর রয়েছে ডিমের অমলেট, এটাও ডালের সাথে চাট করার জন্য। আর রয়েছে পাঁপড় ভাজা, এটাও ডালের সাথে চাট করার জন্য। আর রয়েছে মাছের কালিয়া, এটা কাতলা মাছ, তো কাতলা মাছের কালিয়া হয়েছে। তো চিকেনটা রাত্রিবেলা হবে, এই গরমে দুপুরে আর চিকেনটা আমি খাইনি, রাত্রিবেলা খাবো। তো যাকে যাক, প্রথমে একটু ডাল নেই। বাংলা নববর্ষের প্রথম দিনে বাঙালির চিরাচরিত একটু ডাল না থাকলে ভালো লাগে, ঠিক মানায় না, ওই জন্য ডালটা আজকে রেখেছি। তো ডালের মধ্যে এরকম কাঁচা লঙ্কা আছে, ডালটা সাতলানো সেরকম নয়, প্রায় সেদ্ধই বলা যায়। তো সাতলানো ডাল, ও আমার বউ পাশ থেকে বলছে সাতলানো ডাল, আমি ভেবেছিলাম হয়তো সেদ্ধ। তো যাকে যাক, নিশ্চয়ই ভালো হয়েছে। না, এটা সাতলানো না, না তাহলে তেল দিয়ে সাতলানো না, এটা শুধু সাতলানো। হলুদ, ওই ডাল সেদ্ধ হয়ে গেলে একটু হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ঘুটে দেওয়া। যাকে যাক, পরের দিন বউকে আমি ডাল রান্নাটা শিখিয়ে দেবো, ও তো পারে না, কী করা যাবে, যেরকম পেরেছে করেছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো পরের দিন ডাল রান্নাটা আমি শিখিয়ে দেবো, সাথে তোমাদেরকে একটু শিখিয়ে দেবো ওখানে। তো আলু ভাতের সাথে ডাল ভালোই লাগে, ডিমের অমলেট, অপূর্ব অপূর্ব। আর ডালের সাথে পাঁপড় ভাজা অলওয়েজ ফেভারিট। এই পাঁপড় ভাজা ভালো লাগে, লাভ পাঁপড় ভাজাও ভালো লাগে। আলু ভাতেটা যদি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখতে আরও ভালো লাগতো, বুঝলে। বউ আলু ভাতে মেখেছে, নর্মাল নুন দিয়ে মেখেছে, আজকের দিনে একটু পেঁয়াজ লঙ্কা এই সমস্ত দিয়ে যদি আলু ভাতেটা মাখতো আরও বেটার লাগতো। আর নেও, গরমের মধ্যে ওরা তো ভালো লাগেনি। আর সব থেকে বড় ব্যাপার যেটা, বউ আবার আমার জন্য আইসক্রিম এনেছে বাংলা নববর্ষের প্রথম দিনে। তো সেটা তো আর নিয়ে বসা যায় না, গলে যাবে, সেটা ফ্রিজে রাখা আছে। ভাত খেয়ে উঠে আইসক্রিমটা খাবো। তো আজকে বেশিরভাগ বাঙালি ঘরেই মানে যার যেরকম ইচ্ছা, যার যেরকম সামর্থ্য, সেই অনুযায়ী একটু ভালো খাওয়া দাওয়া করে, মানে প্রাচীন আমল থেকেই চলে আসছে। তো ফেসবুক তো ভরে গেছে কার বাড়ি কী রান্না হচ্ছে দেখে। আমার বাড়ি আর কয়েকটা মেনু হতো, কিন্তু মুশকিলটা কী হয়েছে, এক খাতার দরকার নেই, ডাল খাবো না। আছে তো, কোথায়, দাঁড়া 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 দাঁড়া, লাগবে না, আমি ডিম এই আলু ভাতে আর এটা দিয়ে খাচ্ছি। দরকার নেই, লাগবে না, দরকার নেই, লাগবে না। একটু আলু ভাতে দিয়ে খাই, একটু ডিম ভাজা আছে যখন, আলু ভাতে দিয়ে ভাত মেখে ডিম ভাজা খুব খারাপ লাগে না। তো কী একটা যেন কথা বলছি না, ভুলে গেছি। ও হ্যাঁ, আজকের দিনে
সকাল থেকে ফেসবুক খুলেই দেখি মোটামুটি কার বাড়ি কী রান্না হচ্ছে। বেশিরভাগ বাড়িতেই আর কি চিকেন হচ্ছে কি মটন হচ্ছে। মটন হচ্ছে আমার সবথেকে পছন্দের একটা আইটেম, কিন্তু মটনটা আমার মায়েরও খুব একটা খাওয়া ঠিক না, যেহেতু মা মানে হাড়ের আর কি ট্যাবলেট খায়। আর আমার ওয়াইফেরও একদম বারণ মটন খাওয়া, যার ফলে কি মটনটা খুব একটা কেনা হয় না বাড়িতে। হ্যাঁ বারণ, আরে বারণ, ডাক্তার বারণ করেছিল মনে নেই না। আমার বউ বলছে বারণ না, তো বউকে একটু দেখিয়ে দেবো। বউ আবার বলছে মাথা নাড়াচ্ছে এখন দেখাবে না, যাকে যাক। তো বউরও মটন খাওয়াটা ঠিক না, যার ফলে কি মটনটা খুব মাঝে মাঝে কিনি। বলতে গেলে দুর্গাপুজো নবমী দিনটা একটু কিনি, আর এক দুদিন হয়তো কিনি, বাড়িতে লোকজন এলে আত্মীয় স্বজন এলে কিনি। খুব একটা ওই জন্য আর মটন বাড়িতে তুলি না। অনেকগুলো পাঁপড় হয়ে গেছে, এরকম পাঁপড় বেশ ভালো লাগে। ছোটোবেলায় না পাঁপড়গুলো ঠিক এরকমভাবে আঙুলের মধ্যে ঢোকাতাম, ঠিক ছোটোবেলার মতো খাচ্ছি, দারুণ হেভি লাগছে। এই ডালের সাথে খাওয়া থেকে না পাঁপড়গুলো শুধু খেতেই বেশি ভালো লাগে। আর পয়লা বৈশাখ একবার খেতে বসে কপাল দিয়ে ঘাম গড়াচ্ছে। তো বন্ধুরা ডিমের আমলেটটা খাই। যা একটা জিনিস ভুলে গেছি, আজকে ডালের সাথে একটু পাতিলেবু খাবো ভেবেছিলাম, সে পাতিলেবুটা নিয়ে বসতে ভুলে গেছি। যাই যাক, বছরের প্রথম দিন শুধু ডালই খেলাম, কোনো ব্যাপার না। এবারে খাবো মাছের কালিয়া। তো এটা হচ্ছে কাতলা মাছ, জোড়া পেটি, এই দেখো কাছ থেকে দেখাচ্ছি। তো ঝোলটা ঢালি, আলুগুলো এরকম বড় বড়, কালিয়া বলে কথা। তো খেয়ে দেখি, বাহ, বহুদিন পর আমার বউ খুব সুন্দর একটা মাছের ঝোল করেছে। মানে আমি তো রীতিমতো ওর মাছের ঝোল খেয়ে খেয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম। তো নতুন করে আজকের মাছের ঝোলটাকে একটু প্রাণ ফিরে পেলাম। যদিও এর অর্ধেক কৃতিত্ব আমারই, কারণ সকালবেলা মাছের ঝোল করার সময় বলেছি আলুগুলো যেন বড় হয়, মাছের ঝোল যেন লাল হয়, সেই জন্য আজকে আমার পছন্দ মতো আর কি রান্নাটা করেছে। আর এটা হচ্ছে সে বড় কাতলা, চর্বি প্রচুর, তেল প্রচুর, এই ছালগুলো খেতে আমার অসাধারণ লাগে। তো বন্ধুরা খাওয়া প্রায় শেষ, তো আপাতত ব্লগটা এখানে শেষ করি। বউর সাথে একটু আধটু গল্পগুজব করি শেষ কিছুক্ষণ, মানে শেষ খেতে যতক্ষণ সময় আছে। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সকলকে ভালো রাখো, টাটা।